খুবই সাধারণ একটি রান্নাকে আজকে অসাধারণ করে রান্না করেছি। আসসালামু আলাইকুম, আমার উনুনে সবাইকে স্বাগত। আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করেছি পাঙ্গাস মাছ। এই মাছটি অনেকেই পছন্দ করেন, আবার একেবারেই কেউ পছন্দ করেন না। এমনও আছে যারা কখনোই খাননি, যেমন আমি এবং আমার হাজব্যান্ড। আমরা এই মাছটি কখনোই খাইনি, কিন্তু কেন জানি মনে হলো মাছটি খাওয়া উচিত। কেন খাবো না মাছটি? না খাওয়ার তো কোনো কারণই নেই, তাই বাজার থেকে কিনে এনেছে। যাই হোক, আমি 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি এবং সাথে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্য। ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এক সাইড করে রেখে দিব। এর সাথে এবার আরও কিছুটা তেল দিয়ে দিব, দিয়ে এর সাথে দিয়ে দিব কয়েকটি দারুচিনি টুকরো, দিয়ে দিব কয়েকটি এলাচ, সাথে দিয়ে দিব একটি তেজপাতা, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু সরিয়ে রাখবো। এর সাথে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, হাত দিয়ে একটু কচলে নরম করে দিব। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। সাথে দিয়ে দিব রসুন বাটা, আবারও দিয়ে দিব কিছুটা আদা বাটা, 1 চামচের থেকেও একটু কম, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর সাথে দিয়ে দিব একটি ছোট সাইজের টমেটো, সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি। সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে এর সাথে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো, দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো একটু কম দিব, যেহেতু আমি ভাজার সময় হলুদটা দিয়েছি। বেশি হলুদ দিয়ে দিলে আবার তেতো লাগবে। আর সাথে দিয়ে দিব জিরা ও ধনিয়ার গুঁড়ো। আমার কাছে মনে হচ্ছে মাছগুলো বোধহয় তুলে ফেললে ভালো হয়, নতুবা মাছগুলো ভেঙে যাবে, যেহেতু টুকরোগুলো একটু বড় সাইজের। তাই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবং ভালো করে মশলার সাথে টমেটো ও পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব ঝোলের পানি কিছুটা, দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব এবং এর সাথে দিয়ে দিব মাছগুলোকে উপর থেকে সুন্দর করে বিছিয়ে দিব, যাতে করে মাছগুলো ভেঙে না যায় এবং মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো যায়। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু ফুটে উঠলে এবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করব। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবে হয়ে এসেছে এবং ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। একটু আগেই পাতাটা দিচ্ছি, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভার মাছের মধ্যে যায়। কারণ আমি অনেকের কাছেই শুনেছি পাঙ্গাস মাছে নাকি কিছুটা গন্ধ করে, যদি এই মাছটাতে কোনো প্রকার গন্ধই ছিল না। তাছাড়া আমি লেবু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি চুলার আঁচ একেবারে মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব, যাতে করে একেবারে মাখা মাখা হয়ে যায় ঝোল। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে রান্নাটা। আমি আজকে যেভাবে পাঙ্গাস মাছ রান্না করেছি, এভাবে রান্না করলে যারা কখনোই আমার মতো বা আমার হাজব্যান্ডের মতো পাঙ্গাস মাছ খেত না, তারাও হাত চেটে পুটে খাবে, যেমন আজকে আমরা খেয়েছি। সত্যি বলতে অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার উনুনের পাশেই থাকবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।